আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরবে আসার আগে অথবা সৌদি আরবের কোম্পানি ভিসা অথবা মালিকানা ভিসা যেই বিষয় নিয়ে সৌদিতে কাজের উদ্দেশ্যে যদি আসতে চান, তাহলে আপনাকে কোন কোন বিষয়গুলো কোম্পানির অথবা মালিকের কোন কোন অবকাঠামোগুলো আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনার জানতেই হবে। যদি আপনি এই বিষয়গুলো জানতে পারেন, তাহলে সৌদিতে এসে ভালো একটি ইনকাম করে দেশে টাকা পাঠাতে পারবেন, রেমিটেন্স পাঠাতে পারবেন, আপনার আর্থিক অবস্থা ভালো করতে পারবেন। আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন, তাহলে সৌদিতে এসে আপনাকে ভোগান্তির অথবা প্রতারণার শিকার হতে হবে না। ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ইম্পর্টেন্ট নাও হতে পারে, গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কারণ আপনি যখন বিপদে পড়বেন তখনই আপনি আমার এই কথাগুলো বিশ্বাস করবেন। কিন্তু বিপদে পড়ার আগে, সৌদিতে আসার আগে অথবা বিপদে না পড়ার আগে আপনার কাছে এই কথাগুলোর কোনো কিছুই মনে হবে না, কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনে হবে না। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন এজেন্সির সাথে অথবা আপনি যার মাধ্যমে ভিসা পেয়েছেন তার সাথে যদি ক্লিয়ার করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সৌদিতে এসে ভালো একটি ইনকাম করতে পারবেন, বাংলাদেশে একটি ভালো অ্যামাউন্টের প্রতি মাসে রেমিটেন্স পাঠাতে পারবেন, দেশের উন্নয়নের জন্য আপনার একটা ভূমিকা পালন করতে পারবেন। যদি আপনি সৌদিতে আসার পর আপনি নিজেই না চলতে পারেন, নিজেই চলতে গেলে আপনি হিমশিম লেগে যায়, তাহলে আপনি কিভাবে দেশে টাকা পাঠাবেন, দেশে কিভাবে রেমিটেন্স পাঠাবেন, কিভাবে দেশের উন্নয়নের কাজে অংশগ্রহণ করবেন। তাই আমি বারবার রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন, টেনে টেনে দেখবেন না। আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আলোচনা করার আগে একটি কথা বলে নিচ্ছি, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য পর্যন্ত দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলেন শুরু করি। প্রথমে হচ্ছে, আপনি সৌদিতে কি উদ্দেশ্যে আসতে যাচ্ছেন, কাজের উদ্দেশ্যে না অন্য কোনো উদ্দেশ্যে? যদি কাজের উদ্দেশ্যে আসেন, যেহেতু আমি একজন প্রবাসী, আমি আপনাদের কাজের উদ্দেশ্যটাই ক্লিয়ার করব, কাজ করার উদ্দেশ্যটা। যদি আপনি কাজ করার উদ্দেশ্যে আসেন, সর্বপ্রথম আপনাকে প্রথম অবস্থায় আপনাকে ভালো একটি এজেন্সি অথবা ভালো একটি পক্ষের সাহায্যে আপনার সৌদি আরবের ভিসা আপনার হাতে সংগ্রহ করতে হবে। আপনার অনলাইনে সংগ্রহ করবেন, যেভাবে আপনি একটি ভিসা রিসিভ করবেন। সেই বিষয়টি কোম্পানির হোক অথবা মালিকানা হোক, রেস্টুরেন্টের হোক, হোটেলের হোক, যে কোনো পর্যায়ে ভিসাগুলো আপনি পেয়ে থাকেন অথবা পাবেন বা আপনাকে কেউ দিবে, এটা এক্সাম্পল হিসেবে ধরে রাখেন। সেক্ষেত্রে যদি কোম্পানির বিষয়টা হয়, কোম্পানির মধ্যে আপনি কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রথমে হচ্ছে কোম্পানির নামটা কি। একটা কোম্পানির নামের সাহায্যে কিন্তু আপনি সৌদি আরব সহ পৃথিবীর যে কোনো কোম্পানির সবকিছু বের করতে পারবেন, যে এই কোম্পানিটি তাদের দেশের সরকারি রেকর্ড মোতাবেক এই কোম্পানিটি কিরকম সেবা দিচ্ছে সেই দেশকে, এবং এই কোম্পানির যে শ্রমিকগুলো কাজ করে তারা কি সেবা পাচ্ছে। অনলাইনে আপনি চেক দিতে পারেন। প্রত্যেকটা কোম্পানিতেই কোনো না কোনো লোক আছে যে ফেসবুক পেজ ব্যবহার করে, ইউটিউব চ্যানেল ইউজ করে বা টিকটক চালায়। আপনি টিকটকে, ফেসবুকে, ইউটিউবে, নানান সোশ্যাল মিডিয়াতে ওই কোম্পানির নামটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনি দেখতে পারবেন যে এই কোম্পানিটির রিভিউগুলো কেমন, এই কোম্পানি সম্পর্কে যে শ্রমিকগুলো আছে তারা কীরকম কথাবার্তা বলছে। যে আমাদের কোম্পানি সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আমার কোম্পানির কাছে ভালো লেগেছে, এই জন্য আমি আমার কোম্পানির ক্যাটাগরিগুলো, অবকাঠামোগুলো কিরকম ওইটা আমি কিন্তু আলোচনা করেছি বিস্তারিতভাবে, আলাদা একটা ভিডিও আকার আমি তুলে ধরেছি। এখনকার যুগে সবাই ফেসবুক পেজ মোটামুটি সবাই চালাচ্ছে এবং ইউটিউব ব্যবহার করছে, টিকটক ব্যবহার করছে। আপনি কিন্তু সেখান থেকে এই ইনফরমেশনগুলো সংগ্রহ করতে পারেন। প্রথম টার্গেটটা হবে কোম্পানিটা কেমন, কোম্পানিটা কি ভালো হবে না খারাপ হবে। এই কোম্পানির নাম লিখে আপনি অনলাইনে সার্চ করবেন, ফেসবুক পেজে গিয়ে সার্চ করতে পারেন, টিকটকে, ইউটিউবে, নানান সোশ্যাল মিডিয়া আছে, আপনি সেগুলোতে সার্চ করতে পারেন। তারপর হচ্ছে, যদি কোম্পানিটা ভালো হয়, কোম্পানিটার সুযোগ সুবিধা কেমন। প্রথমে আপনি কিন্তু জেনে গিয়েছেন যে আপনার কোম্পানিটা ভালো না খারাপ। খারাপ কোম্পানি হলে তার ভিসার দরকার নেই, ভালো কোম্পানি হলে আপনার ভিসাটা আপনি যে কোনো পক্ষ, এজেন্সি বলেন বা যাই বলেন না কেন, তাদের কাছ থেকে 1 টাকা কম হোক বেশি হোক বা যেভাবেই হোক লেনদেনটা করে আপনি কিন্তু ভিসাটা সংগ্রহ করবেন। তারপর হচ্ছে যে এই কোম্পানির কি কি সুযোগ সুবিধা প্রদান করে। আমার ইউটিউব চ্যানেলে হাজারো কোম্পানির লিস্ট আমি কিন্তু উপস্থাপন করেছি, ফেসবুক পেজে কিন্তু তাদের কয়েকটা ভিডিও আকারে আমি
মানে দিয়েছি, সেখান থেকে যদি আপনার কোম্পানিটা মিলে যায় তো আলহামদুলিল্লাহ সহজে পেয়ে গেলেন আমার ইউটিউব চ্যানেল থেকে। যদি না পান তাহলে তখন ওই কোম্পানির নামটা লিখে আপনি কিছু জায়গায় লেখালেখি করুন ফেসবুকে বা ইউটিউবে, সেখান থেকে দেখতে পারবেন যে এই কোম্পানির ভিসাগুলো এজেন্সির কাছে আছে কিনা, থাকলে কি কি সুযোগ সুবিধা দেয়। প্রথম এজেন্সির কাছ থেকে সুযোগ সুবিধাগুলো গ্রহণ করবেন। আর যদি পারেন যে এজেন্সির কাছ থেকে আপনি ভিসাটা সংগ্রহ করছেন সেই এজেন্সির লাইসেন্স নাম্বার অথবা এজেন্সির নামটা বের করার জন্য তাকে জিজ্ঞাসা করুন যে আপনার এজেন্সির নামটা অথবা লাইসেন্স নাম্বারটা বলেন। তখন আপনি যে বাংলাদেশের যে সরকারিভাবে প্রবাসী.com.bd এরকম একটি ওয়েবসাইট আছে, সেখানে আপনি গিয়ে যদি সার্চ করেন তাদের লাইসেন্স নাম্বার দিয়ে সেই এজেন্সির আন্ডারে এজেন্সির মানে কাছে কোন ধরনের ভিসাগুলো আসে, কোন কোন কোম্পানির ভিসাগুলো আসে, কি কি সুযোগ সুবিধা আসে সরকারিভাবে কিন্তু আপনি জানতে পারছেন কারো কোনো ধরনের সহযোগিতা ছাড়াই। প্রবাসী.com.bd এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন, দেখতে পাবেন তাদের প্রবাসী যে কল্যাণ মন্ত্রণালয় আছে তাদের একটি ওয়েবসাইট দেওয়া আছে, সরকারি ওয়েবসাইট বাংলাদেশের। সেখান থেকে আপনি এই কোম্পানির সম্পূর্ণ ডিটেলস বের করতে পারছেন, কোম্পানির নাম, কোম্পানিটা কোন এজেন্সির মাধ্যমে বাংলাদেশে ভিসা দিচ্ছে, তারপর হচ্ছে কি কি সুযোগ সুবিধা, বেতন কত, কতদিন পরে ছুটি দিবে, কয় টাকা বেতন দিচ্ছে, খাবার, থাকা, যাতায়াত, এভরিথিং সবকিছু আপনি জানতে পারছেন। একদম অনলাইনটা একদম সহজ করে দিয়েছে। আর এখন বর্তমান পরিস্থিতির বেশিরভাগই কোম্পানি সাপ্লাই কোম্পানি হয়ে থাকে। আপনি যদি কোম্পানির নাম, তাদের সুযোগ সুবিধা অনলাইনভাবে গভর্নমেন্টের ভাবে যদি জানতে পারেন ভিসাটার দাম কত, তাহলে কিন্তু আপনি জিতে যাবেন, আপনার বেশি টাকা খরচ হবে না সৌদিতে আসার ক্ষেত্রে। এটা হচ্ছে আপনার একটা প্লাস পয়েন্ট। যারা হোটেল, রেস্টুরেন্ট অথবা কফি শপ বা মালিকানা কাজে আসেন, মালিকানা কাজগুলো এরকম একটা লোক, একজন ব্যক্তি তার লোক লাগবে, সে ভিসা পাঠিয়ে লোক নিয়ে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা ব্যক্তির সম্পর্কে অনলাইনে কোনো রিভিউ থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু এটা বোঝা কঠিন হয়ে যায়। যদি কোনো কোম্পানি, হোটেল, রেস্টুরেন্ট, কফি শপ এগুলোর নামসম থাকে কোম্পানির যে কোনো আন্ডারে, সেগুলো থেকে কিন্তু আপনি সহজেই জানতে পারবেন। আর কফিল মানে কফিল কাদের বলা হয়, সৌদি আরবে যে মালিক তাকে কফিল বলা হয়। তাই আমি বারবার কফিল বলি, যেহেতু সৌদি আরব আমরা অভ্যস্ত হয়ে গিয়েছে, অনেক বছর ধরে এখানে কাজ করছি, আবহাওয়ার সাথে চলার মানে ম্যাচিং হয়ে গিয়েছে। আর সবার সাথে কিভাবে বলতে হয়, মালিককে কি বলতে হয়, অন্য মানে কি কি কথা কিভাবে বলতে হয়, সবকিছু আমার অটোমেটিক চলে এসেছে। বাংলাদেশের যে কালচারটা সেটা আমি মানে 6 বছর মোটামুটি একটু একটু ভুলেই গিয়েছি। এখান থেকে আমরা মালিককে কফিল বলি, সৌদিতে যে মালিক তাকে কফিল বলা হয়, কিন্তু বাংলাদেশে কিন্তু মালিকই বলা হয়, যে কোম্পানির মালিক অথবা তার আন্ডারে এতজন লোক কাজ করে, এরকমভাবে কিন্তু উল্লেখ করে। এইভাবে আপনি যদি যে বিষয়গুলো আমি ভিডিওতে উল্লেখ করেছি সেই বিষয়গুলো যদি কনফার্ম করতে পারেন, তাহলে সৌদিতে এসে আপনি ইনকাম করতে পারবেন, বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবেন, বাংলাদেশের উন্নয়নের কাজে আপনি অবদান রাখতে পারবেন। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব, কোম্পানি সম্পর্কে ভালো ধারণা নেন যে কোম্পানিটা ভালো না খারাপ, তারপর আপনি সৌদিতে আসার চিন্তা ভাবনা করেন। বর্তমানে সৌদির অবস্থা খুবই খারাপ। 2025 সালে আল্লাহ মাহবুব জানে যে কোম্পানি সৌদি আরবে যে মানে ভিসার যে বিজনেসটা চলছে সেটা কি একটু উন্নত হবে কিনা। এখন বর্তমানে সৌদির অফিসিয়ালিভাবে তারা বলে দিচ্ছে প্রত্যেক দিন 4 থেকে 6 হাজার ভিসা বাংলাদেশে পাঠানো হয়। তাহলে বুঝেন এত এত কোম্পানি ভিসা, এত এত ভিসা পাঠানোর পর কোম্পানিগুলো ভালো হয় কিনা। আর যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানির কোনো না কোনো কর্মচারী আমাদের বাংলাদেশে আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, যোগাযোগ করার ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চেষ্টা করবেন যে যোগাযোগ করে কোম্পানিটা ভালো না খারাপ, তারপর সৌদিতে আসার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ভিডিওতে কোনো কথা উচ্চারণে ভুল ত্রুটি হলে বা কোনো বিষয়ে আমার যে বিষয়গুলো আপনাদের কাছে ভালো লাগেনি বা আর একটু ক্লিয়ারভাবে জানতে চান সেই সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা ফেসবুক পেজে গিয়ে আমাদের সাথে সরাসরি মেসেজ করতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি কোম্পানি অথবা ভিসা সম্পর্কে আরও ভালো ধারণা নিতে পারেন। ভিডিওটিতে কোনো কথা উচ্চারণ ভুল ত্রুটি হলে আবারও বলছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ।